এজন্য পরে উনারা আস্তে আস্তে কাঁদতে কাঁদতে দোয়া করতে করতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া করতে করতে আদম আলাইহিস সালাম জেদ্দার আরাফার দিকে ছুটলেন এবং মা হাওয়া আলাইহিস সালাম জেদ্দা থেকে আরাফার দিকে ছুটলেন। এবং ওই জায়গার মধ্যে আজকে যে আরাফা পুরা মুসলিম বিশ্বের মিলন মেলা হইতেছে, এই জায়গার মধ্যে উনারা মিলিত হয়েছিলেন। এই নামকরণের এই একটা কারণ। আরেকটি কারণ হচ্ছে যেহেতু পুরা বিশ্বের যে মুসলমানরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে আল্লাহর গুণকীর্তন করতেছে, সবাই লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তেছে, এই জন্য এটাকে আরাফা বলা হয়। তো এই ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা শেখদের নিকট থেকে আমরা শুনবো কিছু। প্রথমে আমি আজকের এই দিনের ব্যাপারে আমাদের শেখ ডক্টর আবুল কালাম আজাদ আল মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে এই ব্যাপারে সামান্য একটু আলোকপাত শুনতে চাই। আরাফাত আজকের দিন সম্পর্কে যদি একটু আলোচনা করেন শেখ, তাফাদ্দাল মাশকুরা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আহমদ হাসান আল কারি আল মাশহুর উস্তাদুনা ওয়া কুদওয়াতুনা বারাকাল্লাহু ফিক, এই সুন্দর প্রোগ্রামের উপস্থাপনা করার জন্য আমি আমারও ওই আরাফার কিছু সেন্স আজকে আসছে। সেটা হলো যে আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় ভালোবাসার মানুষ শেখ অধ্যাপক আব্দুল কাদের সালেহ সাহেবকে পেয়ে গেলাম, এটা আমার জন্য আজকে আরাফা। সুবহানাল্লাহ। তো জাযাকুমুল্লাহ খায়রান। আমি একটু শব্দগত নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হলো আমরা যারা নন আরব এই জিনিসটা অনেক সময় খেয়াল করি না। যে জায়গাটার নাম, এই জায়গাটার নাম হলো আরাফাতুন, ফা আলিফ তা, যেটা কোরআন শরীফে আছে। আর এই দিনটার নাম হলো আরাফা। জায়গাটার নাম হলো লম্বা তা দিয়ে, আর দিনটা হলো গোল তা দিয়ে। এখন এই যে আরাফা, এর সাথে কোনো আলিফলাম লাগানো যায় না। যেমন মক্কা, এরপরে মসর, এরপরে হলো ইরান, এই জায়গাগুলোর নাম এইভাবে আলিফলাম ছাড়াই আসছে। কেন কথা বললাম? যে মনে করেন বাংলাদেশে অনেকে আল আরাফা বলে থাকেন, কিন্তু আল আরাফা আরবরা আলিফলাম লাগায় না। যাই হোক, এই দিনটা তো শেখ আহমদ হাসান আপনি অলরেডি বলে দিয়েছেন, কিন্তু বিষয় সেটা না। বিষয় হলো দিনটা তো মহা উত্তম, সে ছিল, আছে এবং থাকবে, কিন্তু দিনের তুলনায় আমি উত্তম হচ্ছি কিনা সেটাই বড় কথা। কারণ আপনি যখন রাজপ্রাসাদে যাবেন, রাজপ্রাসাদের তো একটা মর্যাদা থাকে। এখন আমরা যখন রাজপ্রাসাদে যাই, নিজেরা কিন্তু পরিবর্তিত হয়ে যাই, এবং রাজপ্রাসাদ থেকে বের হওয়ার পরেও কিন্তু আমরা আবার পরিবর্তিত হয়ে আসি। যাওয়ার আগে একরকম প্রস্তুতি থাকে, আর ফিরে আসার পরে আর এক রকম গল্পের প্রস্তুতি থাকে। তো এই যে আরাফা আমাদের জীবনে এসেছে, আসছে এবং ইনশাল্লাহ আরও আসবে। এখন আরাফার এই মহান দিনে আমি কতটুকু মহান হতে পারছি বা পারলাম, এটা হলো বড় কথা। হাদিসে আসছে যে আরাফা যদি কেউ রোজা রাখে, বিশেষ করে যারা হাজি না, নন হাজি আমরা যারা আছি, আল্লাহ কাউকে কিন্তু মাহরুম করেন নাই। মানে এই যে আল্লাহর একটা ব্যালেন্স, সুবহানাল্লাহুল আযীম। হজ হলো তাদের জন্য যারা সক্ষম বলা হয়েছে। আপনি তেলাওয়াত করেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই ইস্তিতাআতের মধ্যে অর্থনৈতিক সক্ষমতাটা একটা বড় জিনিস, কারণ এখানে নিজের খরচ হয় বেশি, পরিবারকে সব মেনটেন করে যেতে হয়, এটা সবার পক্ষে সম্ভব হয় না। তাহলে এই আপনি আবার বলেন আল হাজ্জু আরাফা, হাদিসে আসছে যে আরাফাটা হলো আসল হাজ। এখন যারা হজে যেতে পারে না, বহু মানুষ জীবনে হয়তো হজ করতে পারবে না, আল্লাহ আমাদেরকে যাদের তৌফিক দিয়েছেন আমরা সৌভাগ্যবান। তাহলে আল্লাহ তাদের জন্য কি করলেন? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রশ্ন এসেছিল। তো তাদের জন্য আর অনেক আমল দিয়েছেন আল্লাহ, যেমন এই আরাফার দিনে রোজা রাখা। আমরা যারা নন হাজে আছি, বহু লোক আছে যে আরাফার দিনে যে রোজা রাখতে হয় কথাটা জানেন না, আর জানলে মনে থাকে না। এরপরে মনে করেন আরাফার দিনে সকালবেলায় ফজরের পর থেকে তাকবীর পড়তে হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তো আরাফার দিনটা বড়, কিন্তু তার চেয়ে বড় তো হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই একটা জিনিস আমরা কিন্তু অনেক সময় খেয়াল করি না, সে আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবচেয়ে বড়, আর আমাদেরকে বলা হচ্ছে তাকবীর করতে। মানে আল্লাহ বড়, আল্লাহর জায়গায় তো আল্লাহ বড় আছেন, থাকবেন ইনশাআল্লাহ তাআলা, কিন্তু আমার দায়িত্ব হলো আল্লাহকে আমার মধ্যে বড় করা। এর নাম হলো তাকবীর, তাফঈল। যে কারণে আমরা ধরেন এই যে মাইক আছে, আমাদের যারা শ্রোতারা শুনছেন, টিভিতে মাইক আছে,
একে বলা হয় মুকাব্বিরুস সৌত, তাকবীর শব্দটাকে ভলিউম যেটা আর কি, এই শব্দটাকে বড় করে। তা এখন এই আরাফাত দিনে বা এর আগের থেকে আমরা যারা তাকবীর করব, আল্লাহকে তাকবীর করার মাধ্যমে আল্লাহ আমাকে বড় করে দিবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কতজন সেই তাকবীরটা করে? আজকে যদি আপনি সার্ভে করেন যে আজকে ফজরের পরে কতজন তাকবীর করেছেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে অন্তপক্ষে 50% মুসলমান বলবে যে আসলে ভুলে গেছি। তো যেটা আমরা মুখে বলি যে আল্লাহকে বড় করা, সে আল্লাহকে কেউ ভুলতে পারে? সুতরাং এই আরাফাত দিনটা যেমন অনেক বড়, এই দিনটাকে আমার দিলের মধ্যে, মনের মধ্যে তাকবীর করতে হবে। এই দিনটা যে আসলেই বড়। দেখেন আমরা অনেক লোক আছে যারা আমার জন্ম তারিখ, জন্মদিনটাকে এত বড় করে দেখি যে পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ দিন আর নাই, এবং এই দিনে আমাকে কেক বানাতে হবে, আত্মীয় স্বজন দাওয়াত, বহু লোক আছে কিন্তু আমি জানি। এবং বাচ্চারা খুবই অফেন্ডেড হয় যদি আপনি এই জন্ম তারিখটাকে পালন না করেন। অথচ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিনটা। এই বাচ্চারা যেগুলো জানে না, আমাদের মেয়েরা জানে না, মারা জানে না, বাবারা জানে না। তাহলে এটা আমাদের জন্য বড় একটা শিক্ষা, এত বড় মর্যাদার দিন যে 1 বছর আগের গুনাহগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল আযীম, এবং অগ্রিম অ্যাডভান্সও মাফ করে দিবেন। কি আশ্চর্য একটা মাফের কথা! আল্লাহু আকবার। আসলে শেখ, আসলে সেজন্য ওই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমাদের মনে হয় যে আমরা যদি ইসলামকে মুসলমান হিসাবে আমরা যদি টিকে থাকতে চাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তাহলে অভিভাবকদেরকে আগে দিন ইসলাম শিখতে হবে। আচ্ছা শেখ আহমদ, ওস্তাদ সালেহ, আব্দুল কাদের সালেহ, মানে চিন্তা করে দেখেন আজ পর্যন্ত কোনো প্রতিষ্ঠান, কোনো প্রশাসনকে দেখেছেন যে আগামী বছর তোমরা যে অপরাধ করো সবগুলো আগের থেকে মাফ করে দিলাম? এরকম কোনো প্রতিশ্রুতি পৃথিবীর কোথাও নাই। এই মহাজগতের রব আল্লাহু আকবার, তিনি আগে বলে দিয়েছেন তুমি কষ্ট করে মর্যাদার সাথে এই ইয়াউমে আরাফার রোজাটা রাখবা, তোমার শুধু গত বছরের না, এর ওসিলায় আগামী বছরও মাফ করে দেবো। এখানে আরেকটা জিনিস, শুষ্ক জিনিস আমরা চিন্তা করতে পারি, আশা করতে পারি যে যেহেতু অ্যাডভান্স আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া পরবশ হয়ে আমাদের গুনাহগুলো, পাপগুলো ক্ষমা করে দেবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো 1 বছরের হায়াত দান করবেন। এসব আশা করতে পারি। যদি আমার হায়াতই না থাকে তাহলে এটা আমরা আশা করতে পারি। আল্লাহু আকবার।